বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট ডু, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। সুতরাং ইটস এ হরর গেম। দেশের শীর্ষ আদালতে সাফ শাক দিয়ে মাছ ঢাকতেই যাবতীয় হামবড়াই। ভোটার তালিকা সংশোধনে কোনো বাধা নেই। নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটার তালিকায় রোহিঙ্গা ঢুকিয়ে দেওয়ার প্রয়াস আর ধোপে টিকবে না, এরকমটা হবে বলেই কি দিশেহারা হয়েছিলেন মমতা? মানে 1947 সাল থেকে কোনো কম হবে না, আমার মাথায় কিছু ঢুকছে না। 1987 সালের আগে যারা জন্মেছে তাদের হবে না 1987 সালের পরে। তো আমাদের অভিষেকই তো জন্মেছে 87-এর নভেম্বরে। মজাটা দেখুন, নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার চেষ্টা করছিল ইন্ডি জোট, সেই চাপ ধোপে টিকলো না। বহু ভুতুরে ভোটার, বাংলায় যেটা হয়, সেই বহু ভুতুরে ভোটারের নাম এবার বাদ চলে যেতে পারে এবং তৃণমূল কংগ্রেসের জন্য আকাশ ভেঙে পড়া, বাজ ভেঙে পড়া মাথার মধ্যে এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া চেষ্টা করেছিলেন যেন তেন প্রকারেণ মানুষকে ভয় দেখাতে। সে ভয়ও যে অমূলক তা স্পষ্ট আজকের নির্দেশে। sometimes they do not know where is the villagers, especially the poor people, especially the hawkers, bakers or the poor people, commoners, where they will get the mother certificate, the father certificate. Is it NRC? Is it they are doing or working to establish the NRC? রোহিঙ্গা বা অন্য কেউ যাদের 2003-এর নাম নেই তাদের তার মানে দিতে হবে, কিন্তু আমাকে দিতে হবে না। একদম সিম্পল হয়ে যাচ্ছে তো হিসেবটা। একদম সঠিক ধরেছেন। 2003-এ যাদের নাম রয়েছে এমন কোন ভোটার তালিকায় টাকা তাদের বংশধরেরা, তাদের উত্তর প্রজন্ম, তাদের কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। বুঝুন তাহলে ভোট কারচুপিতে কতটা মরিয়া হলে মানুষকে ভুল বোঝানো যায়। এমনিতেই শাসকের প্রশ্রয়ে ভুয়ো ভোটারের রমরমা, হাতে নাতে ধরা পড়ে ভুয়ো ভোটার। ভোটের দাম রয়েছে, নীল দাম রয়েছে এবং তাকে নিয়ে কার্যত পালিয়ে যাচ্ছে, রোহিঙ্গা পুষে সন্ত্রাস চালায় শাহজাহান বাহিনী। শেখ শাহজাহান এখন জেলে, তাহলে এখন এখানে অত্যাচার কারা চালাচ্ছে? কাদের মোল্লার বাহিনী রোহিঙ্গা আছে তাদেরকে নিয়ে। কাদের মোল্লা, শহীদুল মোল্লা, এরাই তো অত্যাচার করেছে, বাইরের থেকে লোক নিয়ে এসে, রোহিঙ্গা নিয়ে এসে এই সব অত্যাচার। এইসব সন্ত্রাসবাদীদের বাংলার বুকে জায়গা করে দিতেই কি সংশোধনের কথা জানা মাত্র দিশেহারা মমতা? মানে 1947 সাল থেকে কোনো কম হবে না, আমার মাথায় কিছু ঢুকছে না। ভোটার আধার এবং বায়োমেট্রিক ভোটার কার্ডে মিলিয়ে দিতে হবে। বায়োমেট্রিকের দাবি করবেন নাকি মমতা? তাহলে তো কে ভোটার কে নয় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে ভুয়ো ভোটার ধরার সৎসাহস দেখাবেন নাকি ক্ষমতা হারানোর ভয়ে রোহিঙ্গা ভোটার, অবৈধ বাংলাদেশি ভোটার পোষার মরিয়া চেষ্টা চালিয়ে যাবেন? রিপাবলিক বাংলা। বিজেপির সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের জগন্নাথ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করছিলেন এবং জগন্নাথ চট্টোপাধ্যায়কে আমি অনুরোধ করেছিলাম কিছুটা সময় যাতে এই পুরো ব্যাখ্যাটা একবার দেওয়া যায় তার জন্য লাইভে আসতে। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি অতিথিদের কাছে অগ্নিবাণ নেওয়ার আগে খুব দ্রুত জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে যেতে চাই। সহজভাবে জগন্নাথদা যদি একটু বুঝিয়ে বলেন কি কি সংশোধন হতে চলেছে। মানুষ তো জানতে চাইছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন যে সবার নাম বাদ চলে যাবে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে, এটা এনআরসির প্রথম ধাপ ইত্যাদি। মানে আমি এই ডিবেট শুরু করার আগে আপনার থেকে জানতে চাই সংশোধনগুলো কি একটু সহজ বাংলা ভাষায় যদি বুঝিয়ে দেন। দেখুন, বিষয়টা নিয়ে এত জটিলতা করার কোনো কারণ নেই, অত্যন্ত সহজ বিষয়। ভারতবর্ষে এই যাবৎকাল 17 বার এই একই ধরনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। অর্থাৎ আমাদের শরীরে বদ রক্ত জমলে যেমন সেই বদ রক্ত বের করে দিতে হয়, নতুন রক্ত সঞ্চালন করতে হয়, তবেই শরীর তরতাজা থাকে। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, গণতন্ত্রকে শুদ্ধ করার জন্য, শুদ্ধ থেকে শুদ্ধতর করার জন্য মূল আধারটা কি? মূল আধার ভোটার লিস্ট। সেজন্য নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন যখনই প্রয়োজন মনে করেছে দেশ জুড়ে নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের বিশেষ ভোটার তালিকা সংশোধনীর কাজ করেছে। এর আগে সর্বশেষ হয়েছিল পশ্চিমবঙ্গে 2002-03 সালে, একই সময়ে বিহারেও হয়েছিল। তো কি হয় এই সংশোধনীতে?
এই সংশোধনীতে দেখুন প্রতিবার আমাদের এখন ধারাবাহিকভাবে নিরন্তরভাবে ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়া, ঠিকানা পরিবর্তন করা যায় এবং প্রতি বছরের শেষের দিকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত স্পেশাল সামারি রিভিশন SSR চলে। এই SSR স্পেশাল সামারি রিভিশন এবার এখন হচ্ছে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ঠিক, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে এনুমারেটর বা বুথ লেভেল অফিসার যারা, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের শনাক্ত করবেন এবং নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে প্রি ফিল্ড ফর্ম, আগে থেকেই পূরণ করা ফর্ম, কি পূরণ করা থাকবে, আপনার ভোটার কার্ডে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, পার্ট নাম্বার, ভোটার তালিকায় কত নম্বরে আপনার নাম রয়েছে, সিরিয়াল নাম্বার, তা পূরণ করা একটি ফর্ম আপনার কাছে বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে নিয়ে যাবে। কারা বুথ লেভেল অফিসার? এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বুথ লেভেল অফিসার ওই আশা ইত্যাদি, আশা, হতাশা, VRP এই ধরনের কর্মচারীরা ছিলেন, কিন্তু এবার নির্বাচন কমিশন বলেছে না, গ্র্যাচুইটি পায়, পেনশন পায়, প্রভিডেন্ট ফান্ড পায়, স্থায়ী কোনো কর্মচারীকেই বুথ লেভেল অফিসার করতে হবে। অস্থায়ী কর্মী হতে কেউ যদি বাংলাদেশি ভোটারের নাম তোলে, রোহিঙ্গা ভোটারের নাম তোলে, তাহলে ইলেকট্রনিক্যালি তাদেরকে চিহ্নিতকরণ সম্ভব এবং তাদের শাস্তি হবে। অজস্র এরকম বুথ লেভেল অফিসারকে ইতিমধ্যে নির্বাচন কমিশন গাফিলতির জন্য শোকজ করেছে, EROদের শোকজ করেছে, EROদের শোকজ করেছে। তা এই BLOরা যাবেন বাড়ি বাড়ি, তাতে একটা প্রি ফিল ফর্মে তারা ফর্ম পূরণ করে দিতে হবে। ডকুমেন্ট লাগবে, আবার ডকুমেন্ট লাগবেও। ডকুমেন্ট কাদের লাগবে না? 2003 সাল, সেই 2003 সালের 1 জানুয়ারি শেষ যে বিশেষ ভোটার তালিকা সংশোধন হয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার যাচাই করার পর ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছিল 22 বছর আগে, সেই ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের এবং তাদের উত্তর প্রজন্ম, সেই পরিবারের যে ফ্যামিলি ট্রি, সেই ফ্যামিলি ট্রির কাউকে কোনো পরিচয়পত্র দিতে হবে না। কি দিতে হবে? শুধুমাত্র 2003 সালে থাকা ভোটারের এপিক নাম্বার, আর কিচ্ছু না। ধরুন আজকে 2025 সালে যিনি 18 বছর পূর্ণ হচ্ছে, সে 18 বছর যদি পূর্ণ হচ্ছে, আমি যদি ধরেই নিই যে তার পিতা বা তার মাতা সে নিজেও 18 বছরের মাথাতেই এসেছে, ভোটার কার্ডও পেয়েছে আর সন্তানেরও জন্ম দিয়েছে, তাহলে এই 18 আর সে জন্মেছে আরও 18 বছর আগে, এই 36 বছর আগে যদি আপনি ভাবেন, তাহলে 89-90 সালে তাদের জন্ম হয়েছে। তাহলে আজ যদি 18 বছর বয়স হয়েছে, তার পিতামাতা যদি মাত্র 18 বছর বয়সে সন্তানের জন্ম দিয়ে থাকে এবং ভোটার কার্ড একই বছরে পেয়ে থাকে, তাহলে সে ভোটার কার্ড সে পেয়েছে হচ্ছে ভোটার কার্ড, তার জন্ম হয়েছে 89-90 সালে, তাকেও কোনো ডকুমেন্টেশন দেখাতে হবে। ঠিক, কিন্তু ডকুমেন্টেশন একটা অংশকে দেখাতে হবে। কাদের দেখাতে হবে? যে যারা বাপ ভাড়া করেছেন, মা ভাড়া করেছেন, ঠিকানা ভাড়া করেছেন, বয়স ভাড়িয়েছেন, মিথ্যা আধার কার্ড করেছেন, নির্দিষ্ট ফ্যামিলি ট্রি নেই, ঠিকানা নেই, 21 থেকে 25 বছরের উপর গিয়ে হঠাৎ করে এসে ভোটার তালিকায় নাম উঠেছে, তাদের তো দেখাতে হবে। তাই 2003 থেকে 2025 সাল পর্যন্ত এমন ভোটার যারা মূলত অনুপ্রবেশকারী, তাদের তো ভোটার তালিকার জন্য নাম যাচাইয়ে বুঝতে পেরেছি জগন্নাথ দা, লাগবে। ঠিক, বুঝতে পেরেছি জগন্নাথ দা। আমার আরেকটা প্রশ্ন, আপনি 2000 থেকে 2025 এই কাট অফটা বলছেন, খুব ভালো কথা। মধ্যবিত্ত বাঙালি বা ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দুদের কোনো সমস্যা নেই, সমস্যাটা এবার বাড়বে হচ্ছে রোহিঙ্গাদের। কিন্তু আমাকে এটা বুঝতে হবে আমার দর্শকদের জন্য, এই মুহূর্তে রোহিঙ্গা ভোটারদের বিরুদ্ধে বিজেপি বলছে বা কেন্দ্রীয় সরকার বলছে এটা এই মুহূর্তে একটা বড় স্টেপ হতে পারে, এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে বিজেপির, এটা দাবি। কিভাবে একটু যদি বুঝিয়ে বলেন, আমি তারপরে আপনাকে ছেড়ে দেবো। জাস্ট এই উত্তরটা যদি আপনি আপনার ভার্সনটা বলেন। যারা তথাকথিতভাবে এই সুপ্রিম কোর্টে গিয়ে বিহারের ভোটার সংশোধনীর কাজ আটকে দিতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেন, সংশোধন এবং ভোটার তালিকা সংশোধনের কাজ চালিয়ে যেতে বলেছে। যে সময়সীমা দিয়েছে তার মধ্যেই বিহারের ক্ষেত্রে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শেষ হয়ে যাবে। আমরা আশা করছি অগাস্ট মাসের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গের জন্য SIR-এর নাম হয়তো SIR নোটিফিকেশন হয়ে যাবে। আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, 2002-03 সালের যে বিশেষ এই ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছিল, তা তৎকালীন মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দাবি ছিল, এবং সেবার 60 লক্ষ নাম বাদ গেছিল। শুধুমাত্র বাংলাদেশিদের নাম বাদ গেছিল তা না, অ্যাবসেন্টি, ডেড এবং শিফটেড ভোটার, ASD ভোটার যাদের বলা হয়,
যারা এক জায়গায় থাকে না, যারা মৃত ভোটার এবং যারা এক স্থান থেকে ঠিকানা পরিবর্তন করে অন্য স্থানে চলে গেছে। এরকম 60 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল, 20 লক্ষ নতুন সংযোজন হয়েছিল, সব মিলিয়ে 40 লক্ষ ডিলিশন হয়েছিল। আমার ধারণা বা আমাদের ধারণা যে এবারের পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে যে পরিমাণে গত 15 বছরে বাংলাদেশি রোহিঙ্গা এরা ঢুকেছে তাদের নাম বাদ যাবে। এবং রোহিঙ্গাদের ক্ষেত্রে তো বিশেষ করে উল্লেখ করার মতো যে রোহিঙ্গারা ভারতবর্ষের নতুন বিপদ। পশ্চিমবঙ্গের করিডোর হচ্ছে রোহিঙ্গাদের জন্য ভারতবর্ষের অন্য প্রান্তে, হায়দ্রাবাদ, দিল্লি, জম্মু, তামিলনাড়ু, এই যে বিভিন্ন জায়গাতে রোহিঙ্গা কলোনি তৈরি হয়েছে। সমস্ত রোহিঙ্গারাই কিন্তু এসেছে পশ্চিমবঙ্গ দিয়ে, পশ্চিমবঙ্গের জলপথ দিয়ে, বারুইপুর অঞ্চল দিয়ে, সন্দেশখালী এলাকা দিয়ে, বনগাঁর কিছু এলাকা দিয়ে। তো এই রোহিঙ্গাদের চিহ্নিতকরণের কাজটি হবে, কারণ এরা ক্রমশ এদেশে আসার পর এটি বাবা ভাড়া করে। প্রথমে 18 বছরের নাম দিয়ে বিএলএ বুথ লেভেলে অফিসারদের পয়সা দিয়ে নাম তুলে নেয়, পরের বছরে গিয়ে ভোটার তালিকায় বয়সটি কারেকশন করে নেয় আর বাবার নাম বদলে ফেলে। এই জিনিস স্পেশাল সামারি রিভিশনে ধরা পড়বেই। কোথাও না কোথাও যা যা ক্রাইটেরিয়া দিয়েছেন তাতে এই রোহিঙ্গা এবং বিশেষ করে সদ্য অনুপ্রবেশ যারা করেছেন, সবে যারা এসছেন, এসে প্রথমে নাম তুলেছেন, এখনো সংশোধন করার সুযোগ পায়নি, তারা সবাই ধরা পড়ে যাবে। এবং আমার ধারণা অন্ততপক্ষে 1 কোটি ভোটারের যাচাই পর্ব এর স্ক্রুটিনির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে যেতে হবে। বদ রক্ত বেরিয়ে যাওয়া মানেই শরীরে বিশুদ্ধ রক্ত জন্ম দেওয়া, এবং শরীরে বিশুদ্ধ রক্ত হলে পরে তরতাজা প্রাণ নিয়ে ক্লিন ভোটার লিস্ট নিয়ে পশ্চিমবঙ্গে ভোট হবে। এবং এ দাবি তো শুধুমাত্র বিজেপির না, বিজেপি তো আধার ভোটার লিঙ্ক করে বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে ভোট দিতে চাইছে। যে আধার ভোটার লিঙ্ক হয়ে থাকবে, বায়োমেট্রিক অ্যাক্সেসে বুথ কেন্দ্রে ভোটার দাঁড়াবে, চোখের মনি তাকাবে, গ্রিন আলো জ্বলবে, ভোট কেন্দ্রে ভোট দিতে চলে যাবে। এই ব্যবস্থার দাবি বিজেপি করছে। একসময় তো মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ভোটার লিস্ট থেকে সচিত্র পরিচয়পত্রের জন্য ভোটার লিস্টের দাবি করেছিলেন 21শে জুলাই, তার আন্দোলনেই তো এই ইস্যুতেই তো আন্দোলন হয়েছিল। উনি তো এই ফেব্রুয়ারি মাসেও 25 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভোটার লিস্ট থেকে এই ধরনের নাম বাদ দেওয়ার জন্য, ভুয়ো নাম বাদ দেওয়ার জন্য বললেন। এখন তার উল্টো বুঝলি নাম হলো কেন পরিস্থিতি, এবং তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছেন কেন? কারণ তার যারা ভোট ব্যাংক, এই যে ভোটার তালিকা পরিষ্কার হচ্ছে, সেই ভোটার তালিকা পরিষ্কারের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের উপর বড় আঘাত আসতে চলেছে। যার পর নয় যে কোনো মূল্যে তিনি এই ভোটার তালিকা সংশোধনের কাজ আটকাতে চেয়েছেন। অথচ তার রাজনৈতিক জীবনে যতদিন তিনি বিরোধী নেত্রী ছিলেন, তার মূল কাজ ছিল যে সিপিএম বা বামফ্রন্ট ভোটার তালিকায় কারচুপি করে ভোটার তালিকা সংশোধন করুন। কেজে রাও পশ্চিমবঙ্গে কার দাবিতে এসেছিলেন? টিএন শেষনের মাধ্যমে সচিত্র পরিচয়পত্রের দাবি কে তুলেছিলেন? তার ফলে আজ বিরোধী দলনেত্রী থাকাকালীন যা দাবি তুলেছেন, এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে যা দাবি তুলেছেন, কমিশন সেই কাজ করতে শুরু করলো, তখন তিনি একদম বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ জগন্নাথ দা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।